আগে করিও না, আগে করিও না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুবই ভালো লাগছে, আজকে একটা আমরা অত্যন্ত চমৎকার উদ্যোগ নিতে পেরেছি। দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পেইন। তো আসলে এই উদ্যোগটা মূলত নেওয়ার উদ্দেশ্য হলো আমাদের ইউনিয়ন সহ শ্যামপুরের সর্বস্তরের জনতা, যাদের মূলত বাত ব্যথা, কোমর ব্যথা, গোড়ালি ব্যথা বা প্যারালাইসিস জনিত সমস্যা রয়েছে, তাদের মূলত সমস্যা মানে তাদেরকে দেখানোর জন্যই এই ব্যবস্থা। তো যাই হোক, আমরা আগামী দিনে এই 11 নম্বর গোপালপুর ইউনিয়নের স্বাস্থ্য ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এবং এখানকার আর্থসামাজিক অবস্থা উন্নয়নে আমরা বরাবরই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আজকে আমি একটা প্রতিশ্রুতি করতে চাই, আমরা যদি 11 নম্বর গোপালপুর ইউনিয়নবাসীর নৈতিক সমর্থনে ইউনিয়নের দায়িত্বে আসি, তাহলে ইনশাল্লাহ এখানে আমরা অ্যাম্বুলেন্সের জন্য চেষ্টা করব। এখানে অন্তত 20 শয্যা বিশিষ্ট একটা চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে। এখানে যাতায়াত সহ, শিক্ষা ব্যবস্থা সহ পুরো একটা ইউনিয়নটাকে একটা আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে যারা সহযোগিতা করেছে তাদেরকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ। কেমন হইলো যে? হ্যাঁ ভাই, শুরু করেন। আজকের প্রোগ্রামটা যে আপনি করলেন, এর উদ্দেশ্য আসলে আজকের প্রোগ্রামটার মূলত উদ্দেশ্য হলো, আমরা এই ইউনিয়নে বিশেষ করে যারা বাত ব্যথার রোগী রয়েছে, কোমর ব্যথা বা দেখা গেল যে ব্যথাজনিত যাদের সমস্যা রয়েছে, তাদেরকে মূলত ফ্রি একটা চিকিৎসা ব্যবস্থা করে দেওয়ার জন্য আজকের এই উদ্যোগ। আমি সাথে এই মেসেজটুকু দিতে চাই, সেটি হলো আগামী দিনে আমরা যদি এই 11 নম্বর ইউনিয়নবাসীর নৈতিক সমর্থন পেয়ে যদি ইউনিয়নের দায়িত্বে আসি, তাহলে আমরা আমাদের ইউনিয়নের স্বাস্থ্য ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করব। সেখানে ইউনিয়নবাসীর মৌলিক যে স্বাস্থ্য ব্যবস্থাগুলো, এর মধ্যে দেখা গেল অ্যাম্বুলেন্স সেবা, তারপরে ওষুধ ওষুধ বিতরণ বা এই ধরনের যে বিষয়গুলো, সরকারি যে সুবিধাগুলো থাকে সেগুলো, এবং বিশেষ করে ডাক্তার ফ্যাসিলিটিস, এগুলো আমরা অ্যাভেলেবেল করার চেষ্টা করবো। এগুলোর মাধ্যমে আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা এই মেসেজটুকু তাদের মধ্যে দিতে চাচ্ছি। রেডি স্যার, আজকে প্রোগ্রামের মূল ফোকাস আপনি, কারণ আপনি একজন চিকিৎসক, প্রতিমা চিকিৎসক। আজকের প্রোগ্রামের ব্যাপারে আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, ওনার নামে শুরু করছি। আজকের এই প্রোগ্রামে প্রথমে আমি আমার পরিচয়টা একটু দিতে চাই, সংক্ষিপ্তভাবেই কথা বলবো 1 মিনিটের। আমি ডাক্তার মোহাম্মদ তারেক হাসান। আমি এমবিবিএস পাস করছি রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে। পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করেছি ঢাকা মেডিকেল এবং জাতীয় পঙ্গু হাসপাতাল ঢাকা থেকে। আমি এফসিপিএস কোর্সে আছি ফাইনাল পার্টে, অর্থোপেডিক সার্জারিতে। তো আমি আসলে ঢাকাতে প্র্যাকটিস করতাম লম্বা সময়। রিসেন্ট আমার 2 থেকে 3 বছর হলো উত্তরবঙ্গে আসা। আমার রংপুরের চেম্বার আছে, রংপুরে আমি রোগী দেখি, নীলফামারীতে প্র্যাকটিস করি। তো বিশেষ কিছু কারণে এবং আমার কিছু আত্মীয় স্বজন শ্যামপুর এলাকায় আছে, ছোট ভাই ব্রাদার, তাদের কারণে এবং শ্যামপুরের মানুষকে সেবা দানের উদ্দেশ্যেই এখানে আসা। আমি 5 থেকে 6 মাস হলো শ্যামপুরে পার্সোনাল চেম্বার প্র্যাকটিস করছি। চেষ্টা করছি মানুষকে সেবা দেয়া। শ্যামপুর সেবা কেন্দ্র, শ্যামপুর স্টেশন বাজারেই এই প্রতিষ্ঠানটা। এটা একটি সামাজিক এবং সেবামূলক প্রতিষ্ঠান। তো তারাও চেষ্টা করছে রোগীদেরকে সেবা দানের জন্য। এখানে একজন গাইনিক ডাক্তারও আছেন, আর আমি বাত ব্যথার রোগীগুলোই দেখি, অর্থোপেডিক্সের হাত জোড় বাত ব্যথার রোগীগুলো দেখা হয়। 5 থেকে 6 মাস হলো আমি এখানে চেম্বার করছি। তো এর মধ্যেই আজকে একটা ভালো উদ্যোগ, আমাদের
আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি প্রতি রবিবার করে এখানে বসি, প্রতি রবিবার করে বসি এবং আমি শ্যামপুরের সকল যারা যারা জানেন অথবা জানেন না এখন পর্যন্ত তাদেরকে অনুরোধ করবো আপনারা আসেন, এখানে সেবা নেন। আমি চেষ্টা করছি, আমি তো আসলে বাইরেই প্র্যাকটিসটা করতে পারতাম, তারপরে এখানে আসার কারণ আপনাদেরকে সেবা দেওয়া। তো আপনারা আসবেন, সেবা নেবেন এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভালোভাবে সেবা দেন। আর আসল যে আমার এখানে কথা বলার উদ্দেশ্য, আজকে আমাদের এক ভাইয়ের উদ্যোগে এখানে একটি বড় প্রোগ্রাম ফ্রি ক্যাম্পেইনের অনুষ্ঠান করা হচ্ছে তার উদ্যোগী। উনি হচ্ছেন একজন ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদুল হাসান। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই উনি আমার পাশে বসে আছেন। উনি সেবা ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক, এর পাশাপাশি ওনার কিছু ভালো উদ্দেশ্য আছে। এর উসিলায় ওনার নেতৃত্বে আজকে এই ফ্রি ক্যাম্পেইনটা। তো ভাইয়ের আরেকটি পরিচয় হচ্ছে উনি যদি আল্লাহ চায় তো উনি চেয়ারম্যান পদপ্রার্থী 11 নম্বর ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, 11 নম্বর গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী। তো ওনার ইচ্ছা আছে, আপনারা তার পাশে থাকবেন এবং ইনশাল্লাহ ও আল্লাহ যদি চায় উনি ইলেক্টেড হন চেয়ারম্যান হিসেবে, ওনার আরও ভালো কিছু করার উদ্দেশ্য আছে এখানে। এবং আপাতত উনি আজকেই প্রথম এখানে একটি ফ্রি ক্যাম্পেইন করছেন, ওনার উদ্যোগে হচ্ছে।